নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলায় আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা আজকে এসে উপস্থিত হয়েছি রতুয়ায়। এখানে 2 বিঘা জমিতে পেঁপে লাগানো হয়েছে। তো এই পেঁপের জমিতে আমরা আজকে একটা নতুন কিছু দেখলাম বা একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, সেটা কিন্তু সফল হয়েছে। সেটা দেখব। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন মালচিং পদ্ধতিতে এখানে চাষ করা হয়েছে পেঁপে, আর সাথে সাথে লঙ্কাও লাগানো হয়েছে। তো এই বিষয়টাই আজকে বিস্তারিত ক্লিয়ার করব। আর দেখুন, এটা পরীক্ষামূলকভাবে করা হয়েছিল, কিন্তু এখানে মালচিং করা হয়েছে, আর এই সাইডে দেখছি আমরা মালচিং করা হয়নি। তো মালচিং যেগুলোতে করা হয়েছে, যেগুলোতে করা হয়নি, দুটোর মধ্যে ডিফারেন্স কতটা, সেই বিষয়ে আলোচনা করব। আর মেন বিষয় থাকবে সেটা হচ্ছে পেঁপে চাষ। এই পেঁপে চাষ কতটা লাভজনক সেই বিষয় নিয়েও কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। যিনি লাগিয়েছেন ওনার সাথে কথা বলবো, এবং যেখান থেকে এই চারাগুলো কালেক্ট করা হয়েছে বা নেওয়া হয়েছে সেই দাদার সাথেও আমরা কথা বলবো, মানে অনুপদার সাথে, যিনার কাছ থেকে এই চারাগুলো নিয়ে আসা হয়েছে। তো কি ভ্যারাইটি আছে সেই সব নিয়েও কথা বলবো। তো চলুন আমরা যিনার এই বাগানটি, ওনার কাছে আমরা যাই এবং ওনার সাথে বিস্তারিত আলোচনা করে জানি আজকের এই ভিডিওতে। চলুন। তো বন্ধুরা, আমরা দাদাকে পেয়েছি সাথে, ওনার এই জমিটি। দাদা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। সবার প্রথমে আপনার নাম পরিচয় একটু জানাবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদিকুল ইসলাম। আচ্ছা। গ্রাম প্রিগাই, হ্যাঁ। পোস্ট অফিস কুতুবগঞ্জ, থানা পুকুরিয়া, জেলা মালদা। আচ্ছা, আপনার এটা পুকুরিয়া থানার মধ্যে পড়ছে না? আচ্ছা, তাহলে এবার একটু আমাদের জানান যে আপনার কাছে তো জানলাম যে 2 বিঘা জমিতে আপনি লাগিয়েছেন, তো পেঁপে লাগিয়েছেন, তাই তো? আপনার এই পেঁপের জাতটা কী রয়েছে, কী জাতের পেঁপে লাগিয়েছেন? এখানে 2-3টা জাত আছে, হাইব্রিড জাত। আচ্ছা, হাইব্রিডের মধ্যে 2-3টা জাত রয়েছে। আচ্ছা, আমি যেটা প্রথমেই বললাম, এই যে মালচিং করেছেন, এই দিকটা মালচিং করেননি, দুটার মধ্যে কতটা ডিফারেন্স পেয়েছেন আপনি? অনেকখানি। অনেকখানি? 4 গুণেরও বেশি। 4 গুণেরও বেশি? হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে কোন দিক থেকে গুণটা বেশি পেয়েছেন আপনি, সেটা একটু জানান। মালচিংয়ের দিক থেকে। না, মালচিংয়ে কি ভালো হয়েছে? রেজাল্ট ভালো হয়েছে। রেজাল্ট ভালো মানে গাছের গ্রোথ বেশি? অবশ্যই। মানে আপনার একই দিনের লাগা মালচিংয়ের গাছ, আপনি গাছের আচ্ছা দেখেন, এই গাছ যেটা বলছেন আপনি, ওই গাছের কোয়ালিটি দেখেন। সবটাই একদিনে লাগানো? একদিনে লাগানো। একদিনে? একই টাইমে। এইটা হচ্ছে আপনার বিনা মালচিংয়ে করেছেন, হ্যাঁ, এরকম গাছের কোয়ালিটি। হ্যাঁ। আর এখানে আমরা দেখব হ্যাঁ, মালচিং দিয়ে করেছেন। মালচিংয়ের পাশে দেখেন, এই যে এখানে এই গাছের হচ্ছে কোয়ালিটি দেখুন, গাছের কত সুন্দর কোয়ালিটি, আর গ্রোথ দেখুন কত বড় সাইজের হয়েছে। যদি আমার করি তাহলে বৃত্তা পার হয়ে যাবে, মোটামুটি 1 ফিটের মতো হাইট নিয়ে নিয়েছে। আর এই যে দেখুন পাশেরটাই দেখুন 4 ইঞ্চি 4 ইঞ্চির মতো গ্রোথ হয়ে আছে, মানে একদম অনেকটা ডিফারেন্স। তাহলে আপনি পরবর্তীতে কি করবেন? এরপরে করতে গেলে মালচিং দিয়েই করব। মালচিং দিয়ে করবেন? মালচিং ছাড়া আর কথা হবে না? মালচিংয়ে খরচ কম। মালচিংয়ে খরচ কম? আদার্স খরচ কম। আচ্ছা, ঠিক। তো মালচিংয়ে খরচ কম বলছেন। এবার তাহলে এই পেঁপে চারাগুলো আপনি কোত্থেকে নিয়ে এসেছেন? এই পেঁপে চারাগুলো নিয়ে এসেছি অনুপদার কাছ থেকে। অনুপদার কাছ থেকে? মানে হরিরামপুরে অনুপদার কাছ থেকে? পন্ডুরি থেকে। আচ্ছা, এই পেঁপে চারাগুলো কতদিন হলো আপনার এখানে লাগানো? আজকে আপনার 43 দিন বয়স হলো। 43 দিন? 31শে জানুয়ারি লাগিয়েছি। 31শে জানুয়ারি, 43 দিন হলো। আচ্ছা, 43 দিনে গাছের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, যেগুলো মালচিংয়ে করা হয়েছে। তো প্রথমে যেটা বললাম, মালচিং কিন্তু অবশ্যই আপনারাও ব্যবহার করবেন। আর এই যে লঙ্কা লাগিয়েছেন, ভিতরে লঙ্কা, তো এটা কি কতটা সফল? মানে আমি মনে করি যে লঙ্কাতে বিভিন্ন ধরনের অসুখ বিসুখগুলো হয়, যেমন মাকড় টাকড়, এইসব কিন্তু ভালো লাগে লঙ্কাতে। তো সেক্ষেত্রে বেরিয়ে গেছে এখন। হ্যাঁ, তো সেক্ষেত্রে পেঁপের কোনো অসুবিধা হবে না তো? না, অসুবিধা হওয়ার তো কথা না, এখন পর্যন্ত ঠিক আছে। যদি অসুবিধা হয় তো আমি পেঁপেটাই তো আমার মূল লক্ষ্য হচ্ছে পেঁপে। আচ্ছা আচ্ছা, ঠিক। এবার যদি কোনো অসুবিধা হয় তো লঙ্কা আমি উঠিয়ে দেবো, কোনো অসুবিধা উঠিয়ে দেবেন? আচ্ছা আচ্ছা। আর এই জন্যই লাগিয়েছি, পেঁপে গাছ উপরে উঠে যাবে, লঙ্কাটা নিচে থাকবে। আচ্ছা দাদা, আপনার কাছে এবার একটু জানতে চাইবো যে এই 200 চারা যে আপনি কত চারা বললেন 2 বিঘা জমিতে? হ্যাঁ, 900 চারা নিয়েছেন। এই 900 চারা আপনি কতদিন আগে অর্ডার করেছিলেন? প্রায় 2 মাস আগে। 2 মাস আগে? কিছু অ্যাডভান্স করে অর্ডার করেছিলেন, তাই তো? আচ্ছা, তো এই চারা নেওয়ার সিস্টেমটা আমরা অনুপদের সাথেও একটু আলোচনা করে জানবো যে কীভাবে চারাটা পাবেন। আর তাহলে আপনার একটা লক্ষ্য আছে যে এখান থেকে একটা ভালো রিটার্ন আপনি পাবেন, তাই তো? অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। এবার আমি অনুপদাকে একটু ডাকি। তো বন্ধুরা, আমরা অনুপদাকে সাথে পেয়েছি। অনুপদা তো একটা ঝড় তুলে দিয়েছেন বলতে গেলে এই পেঁপে চাষের দিক থেকে। তো দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো। সবার প্রথমেই আমি একটু জানতে চাইবো এই বিষয়টা যে বিগত মোটামুটি ধরুন 1 মাস কিছুদিন বন্ধ ছিল পুরো টোটালি,
তো সেটার কি কারণ বা কোনো একটা সিজনারি ব্যাপার রয়েছে নাকি এই জিনিসটা জানান একটু। শুনেন, শীতের সময় মানে কি আমাদের প্রসেসিংটা একটু কম থাকে, আচ্ছা, মানে যার জন্য বন্ধ ছিল একটু। বন্ধ ছিল একটু। এবার শুরু মানে মোটামুটি হ্যাঁ, শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে মোটামুটি এক শুরু মাস হয়ে আগে গেছে? থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার এই যে এখানে যে চারাগুলো দিয়েছেন, উনি তো বলছেন যে 45 দিনের মতো হ্যাঁ, এটা শীতকালে হলো। লাগানো তো। শীতকালে লাগানো। তো আপনি যেটা বললেন যে শীতকালে বন্ধ থাকে, কিন্তু ইনি আবার শীতকালে লাগিয়েছেন। ওটা আগের সেক্ষেত্রে- বুকিং ছিল দেখে চারা পাইছে। ও, আগে বুকিং ছিল তাই তো? আচ্ছা, তো এখানে দাদা কি কি জাত দিয়েছেন? উনি তো বললেন যে 2-3 রকমের ভ্যারাইটি। এখানে শুনুন, টপ লেডি আছে, বেবি আছে, ভিয়েতনাম কিং আছে। আচ্ছা, তিনটা 3 ধরনের ভ্যারাইটি আর আছে। অন্যান্য আছে দুই অল্প স্বল্প আছে, তিনটাই মেন আছে। তো এবার একটু কথা বলি, এই যে গাছের গ্রোথ আর গাছের যে কোয়ালিটি আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সাইডের গাছে দেখতে পাচ্ছি না। কারণটা ওটা হচ্ছে ওই যে মালচিং। মালচিং। মালচিং একদম একদিনের ঠিক। লাগানো। এটা কি একদিনের। ওই সাইডগুলো আরো বড় বড় হয়ে গেছে, ওগুলো 15 দিনের মধ্যে ফুল চলে আসবে ওগুলো। ওইদিকে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এরকম করলে খুব তাড়াতাড়ি, মানে মালচিং দিয়ে করলে খুব তাড়াতাড়ি ফুলও চলে আসে। মালচিং এ গাছের গ্রোথ ভালো হবে, ফলন ভালো হবে, কিন্তু আচ্ছা। সবাই একটু ভয় করে কি মালচিং এর অনেক দাম, কিন্তু মালচিং এর দাম নাই, কারণ হ্যাঁ, ঠিক তাই। এগুলা ঘাস নিয়ে নিতে কত টাকা খরচা আছে। সে তো ঠিক। ওই টাকা দিয়ে তো মালচিং হয়ে যাবে, কিন্তু একই সাথে দেখেন এই গাছটার চেহারা দেখেন, ওই গাছটার চেহারা দেখেন, মিলবে না। ঠিক ঠিক ঠিক, অনেক অনেক মালচিং এ ডিফারেন্স। ঘাস হবে না, সার কম লাগবে, জল কম লাগবে, আর এই যে গাছের গ্রোথ দেখেন, ওই সাইডের গাছগুলো দেখেন ফুল আসা হয়ে গেছে, ওইদিকে বড় বড় হয়ে বড় গেছে। বড় হয়ে গেছে। এইগুলো আর কতদিন মোটামুটি ফুল আসতে সময় এগুলা নেবে? শুনেন, এখন মানে গরম ওয়েদার তো, হ্যাঁ। এখন যে একটু মাঝে মাঝে বৃষ্টি হয়, বৃষ্টি হয়, এটা বৃষ্টি হলে 20 দিন লাগবে ফুল আসতে। 20 দিনের মধ্যে ফুল হ্যাঁ, চলে আসবে? আর যদি বৃষ্টি না হয় তো 10 দিন বেশি লাগতে 10 পারে। দিন বেশি লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা, মানে বৃষ্টি হলে কি হয়, যে কোনো গাছের গ্রোথটা বেশি, গ্রোথটা বেশি হয় যে ঠিক, কোনো ঠিক, গাছের। ঠিক। তো এই হচ্ছে বিষয়। তো দাদা, এবার একটু আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো, যে চারা নেওয়ার প্রসেস আপনার এখানে কি চারা রয়েছে? বুকিং করতে হবে, বুকিং করার মিনিমাম 1 মাস বা 20 দিন এরকম সময় লাগে চারা পাতে। 1 মাস 20 দিন। হ্যাঁ, 1 মাসের সময় নেই, আমরা হয়তো কেউ 20 দিনে পাওয়া যায়। এবার পশ্চিমবাংলার সব প্রান্তেই চারা পাবেন, আচ্ছা 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 কিন্তু হোম ডেলিভারি হয় না চারা। আচ্ছা। যারা দক্ষিণবঙ্গে আছেন, আমাদের ডেলিভারি হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, মালদা থেকে দমদম এয়ারপোর্ট, এর মধ্যে যে কোনো হাইওয়ের উপর যে কোনো স্ট্যান্ড থেকে চারা নিতে পারবেন। ও, ওটা বুকিংয়ের সময় বলবেন যে আমার পলাশিতে বা আমার দেবগ্রাম, কারো কৃষ্ণনগর, কারো রানাঘাট, কারো হয়তো চাকদা, কারো বারাসাত, সে সব জায়গায় থেকে বুকিং করতে পারে, আর সেই জায়গাতেই পাবে, কিন্তু বাড়ি অবধি যাবে না। ও আচ্ছা। আমাদের গাড়ি মেন রোড দিয়ে যাবে নামাতে নামাতে। আর যারা মনে করবেন উত্তরবঙ্গে আছেন, তাদের রায়গঞ্জ থেকে কুচবিহার অবধি, ও শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা হয়ে লাস্ট কুচবিহার টাউন, ও, এই অবধি যে কোনো স্ট্যান্ড থেকে চারা নিতে পারবেন। চারা নিতে পারবে। বুকিংয়ের সময় শুধু বলতে হবে যে আমার এই স্ট্যান্ড থেকে আমি হাইওয়ের উপরে নেব, আচ্ছা, সবাই আর পাবেন চারা। কিরকম অ্যামাউন্ট আপনি বুকিং অ্যামাউন্ট রেখেছেন? চারা প্রতি 20 টাকা অ্যাডভান্স, চারার দাম 60 টাকা। 60 টাকার মধ্যে 20 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকিটা ডেলিভারির আগের দিন বিকালে পেমেন্ট করতে হবে। ও আচ্ছা আচ্ছা। আর জমি তৈরি থেকে আরম্ভ করে, মানে জমি তৈরি থেকে রোপণ থেকে স্প্রে টোটাল চাষ আমরাই বলবো পাট পাট পাবে। ও এই যে দেখেন আচ্ছা, জমিটা এত সুন্দর করে বেডগুলো তৈরি করছে, এগুলো কিন্তু সব আমিই বলে বলে ডিরেকশন দিয়ে আচ্ছা, মানে মানে চারা নেওয়ার পর যে প্রসেসে লাগাবেন, সব যেভাবে বেড করবেন, সবকিছু আপনার হ্যাঁ, এই করে যে দেবে। বেডগুলো যত সুন্দর বানায় যায়, এগুলো সব আমারই ভিডিও দ্বারা, ছবি দ্বারা আমি সেই মানে কাস্টমারকে বুঝাইছি, আচ্ছা, সেভাবে দেখেন এত সুন্দর ঠিক, করে মানে bed কত দূরত্বে রাখবেন, কিভাবে হ্যাঁ, রাখবেন। কিভাবে আর bed- এই যে দাদা, যেটা সাথী ফসল হিসেবে লঙ্কাটা নেওয়া হয়েছে, আপনি এটার উপরে কি না বলবেন? না, এই লঙ্কা টঙ্কা চাষ করা যাবে না, ওই দাদা জানতো না বলে চাষ করা গেছে, কারণ লঙ্কা গাছে সব থেকে বেশি মাকড় অ্যাটাক করে, মাকড় এটা একদম। আর পেঁপে গাছের শত্রু হচ্ছে মাকড় আর সাদামাছি, আরে বাপ, যার জন্য এর সঙ্গে কিছুই চাষ করা যাবে না। হ্যাঁ, কিছুই করা আপনি শাক দিতে পারেন, ডাঁটা টাটা, এগুলো 15-20 দিনের ফসল, আচ্ছা, কিন্তু এগুলো এই শর্ট লঙ্কা, অল্প বেগুন সময়ে। টেগুন এগুলো করা যাবে না, কারণ লঙ্কা আর বেগুন চাষের মধ্যে শ্রেষ্ঠ পোকামাকড় হয়, যার জন্য এই দুটো চাষ এর সঙ্গে না করাই ভালো। না করাই ভালো। বাহ, খুব সুন্দর। তাহলে আপনারা সেই হিসেবে যদি এই চাষটা করতে চান, আর এই চাষের তো একটা ভালো আমরা মানে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, কারণ চাষে আমরা যেরকম লাভের অঙ্ক দেখতে পাই, অন্যান্য চাষে কিন্তু সেই লাভটা আমরা দেখতে পাই না। তো সেক্ষেত্রে এই চাষ দিন প্রতিদিন বাড়তেই চলেছে, আর সবাই এটার উপর আগ্রহী হচ্ছেন। তো আপনারাও আসুন, ধীরে ধীরে এই চাষগুলো করুন, তাহলে একটা ভালো অঙ্কের লাভের মুখ কিন্তু আপনারা দেখতে পারবেন। তো চলুন, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর এখান থেকে সাথে। মালদা ভালো কত থাকবেন, কিলোমিটার? সুস্থ থাকবেন, ধন্যবাদ।